মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু পেয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা সবাই এই ক্ষণস্থায়ী জীবনের কথা চিন্তা করি না যে এই জীবনের সময়কালটা অনেক কম। আমরা সবসময় অহংকার, আমাদের আভিজাত্য এগুলোকে নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বুঝি না এগুলো সবই ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। আজ আছে তো কাল নাই। আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় মানুষকে কটুভাবে কথা বলে আঘাত দিয়ে থাকি। অনেক সময় আমাদের দ্বারা মানুষ কষ্ট পেয়ে থাকে। নিজেদের আভিজাত্য প্রকাশ করতে যেয়ে মিথ্যা বলে থাকি অনেক সময়, কিন্তু একবারের জন্য চিন্তা করি নাই এই ক্ষণস্থায়ী জীবনের স্থায়িত্বকালটা অনেক কম। আজ চলে যাব দুনিয়া ছেড়ে, আমার সেকেন্ডের মধ্যেই এই জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। জানো তো, অল্প পানির মাছ যখন নাকি বেশি পানিতে যায় তখন কিন্তু খলখল খলখল করে। খলখল করতে বোঝানো লাফালাফি ঝাপাঝাপি বেশি করে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই ঝাপাঝাপি, লাফালাফি কিংবা এত অহংকার, এত আভিজাত্যের বহিঃপ্রকাশ, মানুষের কাছে করা সব কিছু কিন্তু নিতান্তই ক্ষণস্থায়ী একটা বহিঃপ্রকাশটা যদি শালীন সুশীলভাবে হয় তাহলে কিন্তু মানুষে আমাদের এই আচরণটুকু মনে থাকবে এবং আমাদের প্রতি শ্রদ্ধাবোধ জেগে থাকবে এবং আমাদের প্রতি তাদের সম্মানবোধটা থাকবে। শুরুতেই বলেছি, মানুষ অহংকার করতে শুরু করে দেয় তখনই যখন সে যোগ্যতার চাইতে বেশি কিছু পেয়ে যায়। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা আমাদের যোগ্যতায় যে পর্যন্তই যাই, যেখানেই যাই, কিন্তু এই অহংকারটুকু যেন আমাদের মনে আশ্রয় না পায়। কারণ অহংকার করতে গিয়ে অনেক সময় আমরা মানুষের মনে আঘাত দিয়ে থাকি। অনেক সময় নিজেকে নিজেই ছোট করতেছি, বুঝতে পারতেছি না যে আমি আমাকে ছোট করতেছি, আমার কাজের জন্য ছোট হচ্ছি। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।